আপনি কি জানেন আপনার ফোন বা ক্যামেরার ভিতর এমন কিছু লুকানো সেটিংস আছে যেগুলো সঠিক ব্যবহার করলে আপনার ছবির মান হবে একদম প্রফেশনাল লেভেলের। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ওপেন ক্যামেরার ফুল সেটিংস সঠিকভাবে সেটআপ করবেন, যাতে আপনার প্রতিটি ছবি ও ভিডিও হবে দারুণ ক্রিস্টাল ক্লিয়ার, একদম সিনেমেটিক লুকের মতো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন আমরা ফাইনালি এই ভিডিওটি শুরু করি। আমরা সরাসরি চলে যাব ওপেন ক্যামেরা অ্যাপটিতে। এখানে যাওয়ার পর আমরা এটিকে অ্যালাউ করে দিব, এরপর আমরা ওকে করে দিব। দেন আমরা এই সেটিংস নামে যে আইকনটি রয়েছে আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব। এরপর এখানে প্রথম যে অপশনটি রয়েছে ফেস ডিটেকশন, এই অপশনটার কাজ হচ্ছে আমরা যখন ফেস দিয়ে সরাসরি ভিডিও করব সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এটি চালু করে রাখি তাহলে শুধু ফেসের উপর ফোকাস করবে এবং কি ফেসটিকে ক্লিয়ার করে রাখবে। ঠিক আছে, আমরা যখন ফেস দিয়ে ভিডিও করব না সেক্ষেত্রে আমরা এটিকে অফ করে রাখবো। ঠিক আছে, তো আমরা এটিকে অফ করে রাখবো বর্তমান, যেহেতু ফেস দিয়ে ভিডিও করতেছি না। এরপর আমরা চলে যাব নিচে ভিডিও সেটিংস নামে অপশনে। এখানে যাওয়ার পর এই ভিডিও রেজুলেশন যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন ফুল এইচডি 1920 ইন্টু 1080 16:9 আমরা এটিকেই সিলেক্ট করে রাখবো। এটি হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য। ঠিক আছে, ইউটিউব ভিডিও সাইজ হচ্ছে এটি, তো আমরা এটিকে সিলেক্ট করে রাখবো। এটিতেই ফুল এইচডি থাকলে এটিতেই ক্লিয়ার হবে, তো আমরা এটিকে সিলেক্ট করে রাখবো। এরপর আমরা চলে যাব ভিডিও ফরম্যাট এই অপশনে। ঠিক আছে, এখানে যাওয়ার পর আমরা এই MPEG-4 H.264 আমরা এই অপশনটি সিলেক্ট করে নেব। ঠিক আছে, এরপর আবার চলে যাব আমরা ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও এই অপশনটিতে। এই অপশনটির কাজ হচ্ছে আমরা যদি এখানে 1 ঘন্টা সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে 1 ঘন্টা পর ভিডিওটি অটোমেটিক্যালি রেকর্ড করা অফ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এখানে আনলিমিটেড করে দিয়ে রাখি তো আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভিডিও রেকর্ডটি চালিয়ে যেতে পারবো। তো আমরা এখানে আনলিমিটেড অপশনটি সিলেক্ট করে রাখবো। এরপর আবার রিস্টার্ট ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন এই অপশনটির কাজ হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও এই অপশনটিতে 1 ঘন্টা যদি দেই সেক্ষেত্রে এই রিস্টার্ট ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন আমরা যদি এটিকে এনেবল করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, এখন যদি আমরা এই রিপিট ওয়ান টাইম যদি এই অপশনটিকে সিলেক্ট করি তাহলে 1 ঘন্টা পর যদি আমরা যদি সেখানে আগের অপশনটিতে যদি 1 ঘন্টা দিই সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা পর ভিডিও রেকর্ডিংটা অফ হয়ে যাবে। তো আমরা যদি আবার এখানে রিপিট 1 দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা পর অফ হয়ে যাওয়ার পর আবার পুনরায় অটোমেটিক্যালি ভিডিও রেকর্ড শুরু হবে। তো আমরা চাই না আগে এটিও অন রাখতে এবং কি এই অপশনটিও অন রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা ডোন্ট রিস্টার্ট অপশনটি সিলেক্ট করে রাখবো। এরপর আবার চলে যাব ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও এই অপশনটিতে। এখানে যাওয়ার পর এই অপশনটির কাজ হচ্ছে আমরা যদি এখানে সর্বোচ্চ 9 GB অপশনটি সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আমাদের যে ভিডিও রেকর্ড করলাম সেই রেকর্ডের যে সাইজ রয়েছে কত MB পর্যন্ত বা কত জিবি, সেক্ষেত্রে আমরা যদি 9 GB পর্যন্ত রেকর্ড করে ফেলি তারপরে কিন্তু অটোমেটিক্যাল ভিডিও রেকর্ডটি কেটে যাবে, তারপর কিন্তু আর ভিডিও হবে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের ডিভাইস ডিফল্ট আমরা এটিকে সেট করে রাখবো, কারণ আমরা চাই আমাদের ভিডিও রেকর্ডিং যতদূর পর্যন্ত শেষ না হয় ততদূর পর্যন্ত চালিয়ে যেতে। সো আমরা এই ডিভাইস ডিফল্ট অপশনটি সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, তো আমরা এটিকে সিলেক্ট করে রাখবো। এরপর আবার চলে যাব আমরা পরের অপশনে রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফাইল সাইজ আমরা এই অপশনটিকে অন করেই রাখবো। ঠিক আছে, এরপর আবার এই রেকর্ড অডিও এই অপশনটি হচ্ছে আমরা যখন একটি মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করি সেক্ষেত্রে আমরা এই অপশনটিকে আমরা চালু করে রাখবো। তো চালু করার পর আমরা এই চলে যাব পরের অপশনে অডিও সোর্স এই অপশনে চলে যাব। এখানে কাজ হচ্ছে ক্যামকর্ডার এই অপশনটি সিলেক্ট করার কারণ হচ্ছে আমি যদি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ না করি, মোবাইলে যে মাইক্রোফোন সেটি দিয়ে যদি অডিওটা রেকর্ড করি সেক্ষেত্রে আমি ক্যামকর্ডার অপশনটি সিলেক্ট করে রাখবো। এবং আমি যদি বাহ্যিক কোনো মাইক্রোফোন দিয়ে অডিওটা রেকর্ড করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে এক্সটার্নাল মাইক এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু বাহ্যিক মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করে থাকি সেক্ষেত্রে আমি এই এক্সটার্নাল মাইক এই অপশনটি সিলেক্ট করে রাখবো। আমি আবার দেখাচ্ছি, এই যে এই অপশনটি এক্সটার্নাল মাইক এই অপশনটি সিলেক্ট করে রাখবো। এরপর চলে যাব আমরা অডিও চ্যানেল।
অডিও চ্যানেলের অপশনে যাওয়ার পর এই অপশনটি ডিফল্ট করা থাকবে, ঠিক আছে। এই ডিফল্ট অপশনে সিলেক্ট করা থাকবে, আমরা এটি কোনো চেঞ্জ করব না। পরের অপশন হচ্ছে লক স্ক্রিন হোয়েন রেকর্ডিং ভিডিও। এটির কাজ হচ্ছে আমরা যে ফোনে 30 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 1 মিনিট যখন যতটুকু সময় দিয়ে রাখি আমরা তারপর অটোমেটিক্যালি আমাদের স্ক্রিনটি কিন্তু লক হয়ে যায় বা আলো নিভে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি ভিডিও চলাকালীন ফোনটি লক করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি আমাদেরকে চালু রাখতে হবে। আমি যদি এখন চালু রাখি তাহলে ভিডিও চলাকালীন আমাদের যে স্ক্রিনে যে সময় দেওয়া রয়েছে লক স্ক্রিন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ফোনটা অফ হয়ে যাবে, মানে লক লেগে যাবে, ঠিক আছে। তো ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই ঝামেলাটি আমরা অন করে রাখবো না, আমরা অফ করেই রাখবো যাতে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সে কোনো ডিস্টার্ব না হয়। তো আমরা এই অপশনটিকে অফ করে রাখবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নিচের ভিডিও বিটরেট এই অপশনটিতে। ভিডিও বিটরেট আমরা এই অপশনেও আমরা এই ডিফল্ট নামে যে অপশনটি রয়েছে আমরা এটিকে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব ভিডিও ফ্রেম রেট এই অপশনটিতে। এখানে যাওয়ার পর আমরা এখানে কত সিলেক্ট করতে পারি, আমরা এই 30 সিলেক্ট করব, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যদি 60, 96, 100 বা 120 এগুলো যদি সাইজ সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক মোবাইলে সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমরা এখানে 30 যদি দিয়ে রাখি তাহলে কিন্তু সব মোবাইলেই সাপোর্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে 30 অপশনটি সিলেক্ট করে রাখবো। এরপর নিচে যেগুলো অন অফ সেটিংস রয়েছে সেগুলো অন অফ থাকবেই, আমরা নিচে আর যাব না, সেগুলা যেমন আছে তেমনই থাকবে। এরপর আমরা চলে যাব ব্যাকে সোজা ক্যামেরাতে চলে যাব। এখানে আমরা এই 3D নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি রাত্রিবেলা ভিডিও রেকর্ড করে থাকি সেক্ষেত্রে যদি লাইটের প্রয়োজন হয় আমরা এই লাইট নামে যে আইকনটি রয়েছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু লাইট জ্বলবে, ঠিক আছে। তো আমি অফ করে রাখবো, তো অফ করে রাখলাম। এরপর এখানে আরও সেটিংস রয়েছে, সেক্ষেত্রে টাইমার অফ আমরা যদি এখানে অন করে রাখি, এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আমরা যদি 3 সেকেন্ড দিয়ে রাখি, ঠিক আছে, সেক্ষেত্রে ভিডিও রেকর্ডটি চালু করার পরেও 3 সেকেন্ড সময় দিবে, তারপর 3 সেকেন্ড পর থেকে শুরু করবে। তো আমরা এটিকে সাধারণত 3 সেকেন্ড দিয়ে রাখবো। এরপর নিচের অপশন হচ্ছে রিপিট অফ, আমরা এটিকে অফ করে রাখবো। তারপর গ্রিড এটিকে নন করা থাকবে। হোয়াইট ব্যালেন্স যা আছে তাই দিয়ে রাখবো, ঠিক আছে। আমরা যদি দিনের বেলা ভিডিও রেকর্ড করে থাকি সেক্ষেত্রে আমরা ডে লাইট এই অপশনটি সিলেক্ট করে রাখবো। এরপর হচ্ছে স্ক্রিন মোড, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা যদি রাত্রিবেলা ভিডিওটি রেকর্ড করে থাকি সেক্ষেত্রে আমরা এখানে নাইট অপশনটি সিলেক্ট করে রাখতে পারি, ঠিক আছে। তো আমি বর্তমান এটিকে অটো দিয়ে রাখবো। এরপর এই কালার ইফেক্ট আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যদি মনো দিই তাহলে অন্য কালার হয়ে যাবে, নেগেটিভ, সোলারাইজ, সেপিয়া, একুয়া, এক একটার এক এক কালার। আমরা সাধারণত এখানে নন দিয়ে রাখবো, ঠিক আছে, এটি বেস্ট। তো এই 3 ডট অপশনটির কাজ শেষ। এবার আমরা চলে যাব এই প্লাস মাইনাস যে আইকনটি রয়েছে এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফোনের ব্রাইটনেস এটি বাড়বে কমবে, ঠিক আছে। আমরা যদি এটি কমাই দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্রাইটনেস কমে যাবে। আমি যদি একটু বাড়াই দিই সেক্ষেত্রে ভিডিওটি ক্লিয়ার আসবে, সুন্দর। তো আমি এতটুকুই রাখবো। তো এটির অপশন কাজ শেষ। আমরা যখন ফেস দিয়ে ভিডিও করবো সেক্ষেত্রে আমি যদি ধরেন এটা ফেস, তো আমি এখানে ক্লিক করার পর আমরা যদি এই লক অপশনটিতে ক্লিক করি সেক্ষেত্রেও কিন্তু এই ফেসের ওপর যে ফোকাস রয়েছে এই ফোকাসটি এখানে ফেসের ওপর লক হয়ে যাবে। সেক্ষেত্রে ক্যামেরা লড়াচড়া করলে কিন্তু ফোকাসটি নড়চড় হবে না, মুভমেন্ট করবে না, ঠিক আছে। তো এই লক অপশনটির কাজ হচ্ছে এটি। এরপর আমরা নিচে যদি দেখি বাম পাশের কোণায় এই অপশনটির কাজ হচ্ছে জুম ইন জুম আউট করা। আমি যদি উপরে নিই তাহলে সেক্ষেত্রে জুম ইন হবে এবং যদি নিচে নিই সেক্ষেত্রে কিন্তু জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু জাস্ট ছবি উঠবে, ঠিক আছে। 3 সেকেন্ড সময় নেওয়ার পর একটি ছবি উঠবে। তো আমরা যদি ভিডিও করতে চাই সেক্ষেত্রে এই ভিডিও নামে যে আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করবো, দেন এটিকে অ্যালাউ করে দিব। এরপর আমরা যদি এইখানে অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিও রেকর্ডটি 3 সেকেন্ড পর শুরু হয়ে যাবে ভিডিও রেকর্ড করা। এই ছিল ওপেন ক্যামেরার সম্পূর্ণ সেটিংস। তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে ওপেন ক্যামেরা ফুল সেটিংস ঠিক করে নিতে পারবেন।
এখন ছবি হোক বা ভিডিও সবকিছুই হবে আরো স্পষ্ট ঝকঝকে, একদম প্রফেশনাল লুকিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যামেরা বন্দি করুন আপনার সেরা মুহূর্তগুলো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।